আজ আমরা জানবো বাল্যবিবাহ মেয়েদের কি কি ক্ষতি করে। বাল্যবিবাহ মেয়েদের ক্ষতি করে না উপকার করে? ক্ষতি করে। সংসারের খরচ কমাতে ছোট্ট সাথী রানীকে বাল্য বিয়ে দিয়েছিলেন দরিদ্র কৃষক বাবা সুভাষচন্দ্র। নিজের সংসারের কিছুটা খরচ কমলেও মেয়ের সংসারে অশান্তির কমতি ছিল না। বিয়ের 1 বছর পরে সাথী রানীর পরিবারে আসে ফুটফুটে এক সন্তান। তবে প্রতিবন্ধী হওয়ায় সেই সন্তানও পৃথিবীতে থাকতে পারেনি বেশি দিন। বড় বোনের সংসারের এমন চিত্র দাগ কেটে যায় ছোট বোন স্মৃতি রানীর মনেও। এর মধ্যেই আবার দরিদ্র বাবা স্মৃতিরও বাল্য বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। কিন্তু বড় বোনের মতো সেই ভুল করেননি তিনি, নিজের বিয়ে নিজেই ভেঙে দেন। আমরা 2 বোন 1 ভাই। আমার বড় বোনের বিয়ে হয়েছে কম বয়সে, তার কারণে আমার বড় বোনের সংসারে অনেক অশান্তি লেগে থাকে। এবার কিছু লোক আমার বাবাকে বলে বড় মেয়েকে বিয়ে দিয়েছি, ছোট মেয়েকে বিয়ে দে। আমি আমার বাবাকে বলেছি আমি বাল্য বিয়ে আর করব না। সে বাবা বলে যে না, মেয়েকে এলায় বিয়ে দেব না। এরপর আমি মহিদেব যুব সমাজ থেকে একটা দর্জি প্রশিক্ষণ পাই। সেখানে 22 দিনের ট্রেনিং পেয়ে আমি দর্জি কাজ শিখি। সেখান থেকে কিছু টাকা পেয়ে সেগুলো দিয়ে আমি মেশিন কিনি। এখন আমার কাজ চলছে, সেটা দিয়ে আমার লেখাপড়া ভালোই চলে। এরপর বাল্যবিবাহ প্রতিরোধে আরেকটা ট্রেনিং পাই। সেখান থেকে আমি অনেক কিছু শিখে আসি। বাল্যবিবাহ করলে মেয়েদের কী কী ক্ষতি হয় সেগুলো এসে আমি আমার গ্রামে আলোচনা করি, ছোট বোনদের এবং সহপাঠীদের নিয়ে আলোচনা করি। তারাও এখন বোঝে। এটা দিয়ে আবার কিছু টাকা পাই, সেটা দিয়েও আমার লেখাপড়া খরচ চলে সুন্দরভাবে এবং বাবা মাকে সাহায্য করতে পারি। এখন আমার এলাকায় বাল্যবিয়ের হার একটু কমেছে। বিয়ে ভাঙার পর পড়ালেখা বন্ধ হয়ে যায় স্মৃতি রানীর। এরপরও উচ্চ শিক্ষিত হতে এবং নিজের পায়ে দাঁড়াতে চাইল্ড নট ব্রাইট প্রকল্পের প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় পরিচালিত মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি থেকে সেলাই কাজের প্রশিক্ষণ নেন তিনি। এরপরেও বাল্যবিয়ে প্রতিরোধের প্রশিক্ষণ নিয়ে গ্রুপিংয়ের সচেতনতামূলক প্রচারণা চালাতে থাকেন। বর্তমানে স্মৃতির মাধ্যমে বাল্যবিয়ের কুফল জেনে তার সাথে কাজ করছেন স্থানীয় কিশোরীরাও। আমার নাম সমাপ্তি রায়। আমার গ্রাম কিশামত শিমুলবাড়ি। আগে আমাদের গ্রামে অনেক বাল্যবিবাহ হইতো। যখন থেকে আমার স্মৃতি দিদি মহিদেব সংস্থা থেকে বাল্যবিবাহের প্রশিক্ষণ নিয়ে আসছিল, তখন থেকে আমাদের সাথে মিটিং করে সে আমাদেরকে বোঝায় যে বাল্যবিবাহ করলে কি কি ক্ষতি। এখন আমাদের এলাকায় বাল্যবিবাহ তেমন হয় না, আগের থেকে অনেকটা কমে গেছে। আমার নাম মুসাম্মদ সুমাইয়া আক্তার লিপা। আমার গ্রামের নাম কিশামত শিমুলবাড়ি। আমাদের গ্রামে আগে অনেক বাল্যবিবাহ হার বেশি ছিল, এখন একটু কমে গেছে। আমাদের স্মৃতি দিদি মহিদেব যুব সমাজে বাল্যবিবাহ প্রতিরোধে ট্রেনিং দিয়েছিল। সে এখন আমাদের বাল্যবিবাহ প্রতিরোধে বিভিন্ন প্রকার পরামর্শ দিয়ে এসেছে। স্মৃতি রানীর বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায়। অভাবের কারণে বড় মেয়ের বিয়ে দিয়েছিলেন বলে জানান স্মৃতির বাবা মা। একই ভুল ছোট মেয়ের বেলাতেও করতে চেয়েছিলেন। এখন সেই মেয়েই সংসারের হাল ধরেছে। প্রথম মেয়ের কম বয়সে বিয়ে দেয়, মানে বাল্য বিয়ে। তারপরে দ্বিতীয় মেয়েও প্রস্তাব রাখছে যে আমি বিয়ে করবো না। মহিদেব থেকে তো ট্রেনিং একটা মেশিন পায়, মেশিন থেকে দর্জি কাজ করে, ওখান থেকে কিছু পায়, ওর লেখাপড়ার খরচও হয়। আমার বড় মেয়ে বিয়ে দিছি, বয়স কম হতে বিয়ে দিছি, এর মেলা ক্ষতি হয়েছে। ওই জন্য আর ছোট মেয়ে আমার বিয়ে দিবে নাকছি না। মেশিন দিছি, মেশিন চালবার নাকছে, টাকা পাবার নাকছি, উইয়েরও লেখাপড়ার খরচ চলবে নাকছে, আমারও সহযোগিতা হবার নাকছে। স্মৃতির কারণে এলাকায় কমেছে বাল্যবিয়ে। একই সাথে সচেতন হচ্ছে সাধারণ মানুষ, বলছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। আমার ইউনিয়নে স্মৃতি রানী, সে খুব অসহায় পরিবারের মেয়ে। এই মেয়েটি মহিদেবের থেকে ট্রেনিং নিয়ে একটি সেলাই মেশিন পায়। সেই সেলাই মেশিনটি দিয়ে তার পরিবারের সাহায্য সহযোগিতা করে এবং তার লেখাপড়ার সমস্ত খরচ ওইখান থেকেই সে উপার্জন করে এবং সে ওই গ্রামের বাল্যবিবাহের উপরে সে কাজ করে। মহিদেবকে আমি ধন্যবাদ দিই এবং এই মেয়েটি এই বাল্যবিবাহ রোধকল্পে সে যে কাজ করতেছে তাকেও ধন্যবাদ দিই। সমাজে বাল্যবিয়ে প্রতিরোধে কাজ করছে চাইল্ড নট ব্রাইট প্রকল্প প্ল্যান ইন্টারন্যাশনাল। একই সাথে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে দরিদ্র কিশোরীদের স্বাবলম্বী করে গড়ে তুলছেন তারা। আমি মোহাম্মদ ইলিয়াস আলী, টেকনিক্যাল অফিসার ইয়ুথ লিডারশিপ, চাইল্ড নট ব্রাইট প্রকল্প। এই প্রকল্পটির অধীনে মূলত আমরা ঝরে পড়া কিশোরী যারা বাল্যবিবাহের চরম ঝুঁকিতে রয়েছে তাদেরকে নিয়ে আমরা কাজ করছি। আমরা তাদের মধ্যে কনফিডেন্স বিল্ড আপ করছি, তাদের স্বপ্ন দেখাচ্ছি, তাদের মধ্যে ভয়েস রেজ করাচ্ছি
এবং আমরা তাদেরকে ইকোনমিক্যালি সহযোগিতা করছি যাতে তারা তাদের স্বপ্নটা বাস্তবায়ন করতে পারে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বলছেন, বাল্যবিয়ে প্রতিরোধে স্মৃতি রানী সহ যুব সংগঠনের সদস্যরা যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন সেটি সত্যি প্রশংসনীয়। বর্তমান প্রেক্ষাপটে বাল্যবিবাহের কারণ হিসেবে আমি মনে করি প্রথমেই পারিবারিক অসচেতনতা এবং আধুনিক যুগে ইন্টারনেটের অপব্যবহার, এবং এর প্রতিকার হিসেবে প্রথমেই আমাদেরকে পারিবারিকভাবে সকলকেই সচেতন হতে হবে। তবেই আমার মনে হয় বাল্যবিবাহ প্রতিরোধ করা আমাদের পক্ষে সম্ভব হবে। স্মৃতি রানী তার যুব সংগঠনের 60 জন সদস্যদের নিয়ে বাল্যবিয়ে প্রতিরোধে কাজ করে চলেছেন। এতে করে যেমন সচেতন হচ্ছেন সাধারণ মানুষ, তেমনি কমেছে বাল্যবিয়ের হার। উপমা রায়, সোনালী নিউজ।